যাই কান্দিতে যাই একটু দেই, কিছু পাই নাই। কিছু কৃষি পাতা যদি খাইতে পারি, ঘরে দাম কিছু নাই, দেই কটা কচুর শাক পাই নাই বা কচুর বসে আইনি। দিয়া সব কিছু হোক বানাই হেলাইছে, ভালো মন্দ খাওয়ার মতো কিছু নাই। তো যাই কান্দিতে কটা কচুর শাক পারি নেই বা কি কৃষি তা পাই, একটু কান্দিতে যাই দেই। আর ভালো লাগে না এই খাদ্য খাবার, আর বর্তমান অবস্থা ইয়া ভালো লাগে না। কান্দিতে তো আইছি, কচু গাছ তো দেখি না, কি ব্যাপার না মানে নিয়ে খায় কইতে পারি না। যাই হোক ওই দিক যাই একটু দেখি, ও ওই কিছু দেখা যায় কচু গাছ, ওই জায়গা তো যাইয়ে দেখি যে পাই কিনা। দেই পাই নেই, দেখি না মানে নিয়ে খাইয়ে লাই নাই। কি অবস্থা, কচুর শাক খায় না, কচুর বইও খায় না, কি যে হরমু বাগানে আসলে কান্দিটা আসলে তোর লাগবে তোর। হ্যাঁ যেটা জল পাই সেই কয় লইয়াড়া দেব, তাই গাছ পাইছি। এই যে কচুর শাক মনে আজের খাওয়াটা ভালো হইবে, এই এক গাছ পাইছি। টোয়াইতে হ্যাঁ এতে মোর ওই যে বিয়ান কত সুন্দর সার মুক্ত, ইয়ে খাইলে রগে রগে যাবে, এত বোঝে না শহরে মাইসেরা। যাই যেটা গাছ পাইছে ওই বিয়ান, ঘরে কোনো খাওন ঠাওন নাই, এখন বাজার করে গিয়ে লই আইছি, যদি বাজার দিয়া হ্যাঁ পোনা মাছ হ্যাঁ ফার্মের খাওন খাওয়ায়, এখন চিন্তা ভাবনা করছি যে না আর ভালো লাগে না, খাইয়া রোগ বিয়া দিয়ে হয়, তাই আইছি কান্দিতে দেই কটা কচুর বই তুল গিয়া লগ লগ চিংড়ি মাছ কিন গিয়া, চিংড়ি মাছ তো কেনাই আছে, লাগলে আরো কিনবো না, অসুবিধা নাই। এই কচুর বই একাল সারমুক্ত একদম, খুবই সুস্বাদু, আপনারাও খাবেন। ধন্যবাদ।